শুভ দীপাবলি। আজ এই মিনি ব্লগটায় থাকছে আলোয় লেখা আমাদের গল্প। প্রতিটা দীপাবলি মানে নতুন শুরু। ঘর সাজানোর সাথে সাথে নিজেকে সাজানো, সাথে মনকে ভালো রাখাও বটে। সকালে উঠেই ঘরের প্রতিটা কোণ থেকে যেন আসছে আজ উৎসবের গন্ধ। নতুন কিছু করব এটা ভেবে পুরনো কিছু রং নিয়ে বসে পড়লাম রঙ্গোলি বানাতে। আর আমি এটাই পারদর্শী নই, তাই চটজলদি কী করা যায় ভার্চুয়ালি শিখে বসে পড়লাম এটা ড্র করতে। একটু রাশেও ছিলাম, কারণ এই রঙ্গোলিগুলো করা হয়ে গেলে আরও 3-4টে কাজ লাইন আপ রয়েছে, সেগুলোও করতে হবে। সেই কাজগুলো হচ্ছে বাজি পটকাগুলো রোদে দেওয়া, 14 প্রদীপে তেল সলতে দিয়ে সেট করে রাখা, আর ঘরে লাইটের ডেকোরেশন করা। দুর্গাপুজো যেন ছিল আমাদের কাছে এক আনন্দের উৎসব। বন্ধুদের সাথে আড্ডা, নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। কিন্তু কালী পুজো হচ্ছে নৈতিক আধ্যাত্মিক শক্তির প্রকাশ, যেখানে অশুভ শক্তির নাশ হয়। তাই আমরা ছোট ছোট পরিবারে নিজেদের মতো করে এই দিওয়ালি সেলিব্রেট করি। এই রঙ্গোলি বানানোর পর বেশ মজা পেয়েছিলাম, তাই আরও 2-1টা পরপর বানিয়ে ফেললাম। আর এই হচ্ছে আমাদের রাতের অন্ধকারে বাড়ির আলোকসজ্জা। কেমন লাগছে অবশ্যই জানিও। এইটা ছিল বারুইপুর পদ্মপুকুরের প্যান্ডেল। পুজোর দিন খুব হচপচ হয়ে যাবে এই ভেবে আমরা আগের দিন প্যান্ডেল ঘুরে প্রতিমা দর্শন করে ফিরে এসেছিলাম। তোমরা কারা এই প্যান্ডেল ঘুরেছো সেটাও জানিও। এইবার আসি পুজোর মেইন ফোকাসে। চম্পাহাটি থেকে ব্যাগ ভর্তি করে আনা এই বাজি পটকাগুলো বেশ ভালো। অনেক রকম কালারফুল প্যাটার্নস তৈরি হচ্ছিল, খুব ইজিলি জ্বলে যাচ্ছিল, আর সাথে অনেক ধোঁয়াও কম ছিল। দেখেই বুঝতে পারছো এইগুলোর স্টেবিলিটি ভীষণ ভালো। বাজি পটকা শেষ হলে তারপরে আমরা যাই টুকুর এক ফ্রেন্ডের বাড়ি লক্ষ্মী পুজোর নেমন্তন্নে। এভাবেই আমাদের দিওয়ালিটা কাটলো ভীষণ আনন্দে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। See you soon. Bye.